চারটা সভাপতি করে ধরো। চড়ক পূজা বাংলার অন্যতম প্রাচীন লোকজ উৎসব, যা চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন বা নীল পূজার অংশ হিসেবে পালিত হয়। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয়। আমরা ধরেন যে 70 থেকে 80 বছর ধরে আমরা দেখতেছি। আমার বয়স 90-এর উপরে। আমাদের বাপ দাদারা করছে, যেদিন থেকে এই সনাতন ধর্মের পৃথিবীতে আছে তখন থেকে এই চড়ক পূজাটা, এই মহাদেব পূজাটা আসছে। হিন্দু ঐতিহ্য এবং সনাতন ঐতিহ্য হিসেবে এটা মূলত শিবের পূজা। শিব বলতে যা বোঝায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনটার মিলিত রূপ, অর্থাৎ সৃষ্টি, স্থিতি, বিনাশ, এই তিনটার সমন্বয় যা কিছু সেটাই শিব।
শিবের অর্থ হচ্ছে যা কিছুই নয় সেটাই, অর্থাৎ আমরা সৃষ্টি হয়েছি একটা জায়গা থেকে, বিলীন হয়ে যাবে একটা জায়গায়, তো আমাদের অস্তিত্ব বলে কিছু নাই। তো সেই ফিলোসফিকে কেন্দ্র করে এখানে শিবের উপাসনা করা হয়। এটা মূলত হিন্দু ঐতিহ্য শুধু না, এর অন্যান্য ধর্মে যারা নাকি আধ্যাত্মিক পুরুষ, আধ্যাত্মিক যোগী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব যারা যারা নাকি আপনার সৃষ্টি স্থিতি বিনাশ এটা খুব গভীরে ধারণ করে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এটা প্রতি বছর এই চৈত্র এবং বৈশাখ মাস, এই দুইটা মাস হচ্ছে শিবের মাস, এই দুইটা মাসেই মূলত এই পূজাটা করা হয়। এটা করার উদ্দেশ্য হলো যে আমরা শিবকে যেন ধারণ করতে পারি, অর্থাৎ আমাদের সৃষ্টি স্থিতি বিনাশ তিনটা সত্তাকে যেন আমরা ধারণ করতে পারি এবং আমাদের আধ্যাত্মিকতা চৈতন্য জাগ্রত করতে পারি, এটাই মূলত এই পূজার উদ্দেশ্য। এই পূজাটা আমি মনে করেন যে আজ এই পূজার বয়স আমার 30 বছর, 30 বছর ধরে যাবৎ এই চড়ক পূজা মনে করেন যে আমি সারতেছি। এটা আমি করেও থাকি, এটা আমাকে আগেও করছে, এখনও করি। এই পূজাটা আমরা অনেক ভালোবাসি। এটা শুরু হলো মনে করেন যে আদিটা কোরআনে থেকে, আমাকে যে পুরাণ আছে, ভাগবত গীতা আছে, সেখান থেকে আরম্ভ হয়েছে, শিব পুরাণে থেকে। সনাতন ধর্মাবলম্বীদের এই চড়ক পূজা, গাজন উৎসব নানা ধরনের কঠোর তপস্যা অন্তর্ভুক্ত থাকে, যেমন গরম কয়লার উপরে হাঁটা বা ধাতব দণ্ড দিয়ে শরীর বিদ্ধ করা। চড়ক বলতে হুক ঝোলানো প্রথাকে বোঝায়, যা সাধারণত এই উৎসবে সম্পাদিত শেষ প্রায়শ্চিত্ত হিসেবে পালন করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধুপুর উপজেলার অরণখলার মালতীনগর গ্রামে। এখানে চড়ক পূজা হচ্ছে, ঐতিহ্যবাহী চড়ক পূজা। এই পূজাটি হচ্ছে এখানে 138 বছর ধরে। এটা সনাতন ধর্মের একটা বিশেষ সম্প্রদায় এটি করে এবং এটি অনেক বড় একটি গাছ থাকে, সেগুন গাছ বা অনেক বড় একটি গাছ। তো সেটার কে ওই পূজা উপলক্ষে সাজানো হয় এবং কবুতর এখানে মানে তারা কবুতরের রক্ত, পরিফল এইসব দিয়ে তারা পূজা করে। এবং এই চড়ক পূজার বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছটি ঘুরতে থাকে, চড়কটি ঘুরতে থাকে এবং দুই পাশে দুজন লোক থাকে এবং রশি দিয়ে বেঁধে ঘুরানো থাকে। চড়ক পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামে পরিচিত। বাঙালির উৎসব ও আমেজের এক ঐতিহ্যবাহী জায়গা দখল করে আছে এই চড়ক পূজা। মেলা এটা বহুত বছর ধরে, অন্তত কম পক্ষ আমি তো দেখি 50-60 বছর ধরে, তারও উঠে। এই যে বৈশাখের পয়লা বৈশাখ,
মুঘল সম্রাট আকবরের আমলে 1556 থেকে 1605 কৃষি ঋণ বা খাজনা আদায়ের সুবিধার্থে 1584 খ্রিস্টাব্দে মতান্তরে 1556 এই নতুন পঞ্জিকা বা ফসলি সন প্রবর্তন করা হয়। এটি প্রাচীন বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে জড়িত ছিল এবং কালক্রমে নতুন পোশাক, হালখাতা ও মেলার মাধ্যমে সার্বজনীন উৎসবে পরিণত হয়।